স্টেশন এলাকায় রেল ক্রসিং অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে উল্লাপাড়া রেল স্টেশন এলাকা থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। রিফাত, শিক্ষার্থীরা কি কি দাবি জানাচ্ছেন জানাবেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে আজ রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। তারা সিরাজগঞ্জের যে উল্লাপাড়া স্টেশন রয়েছে, স্টেশনের পাশে যে রেল ক্রসিং রয়েছে, রেল ক্রসিং এ তারা অবরোধ করে রেলপথ ব্লকেট কর্মসূচি পালন করছে। আপনি যদি একটু দেখাই যে সকাল 9টা থেকে শিক্ষার্থীরা কিন্তু এই রেলপথের যে রেল ক্রসিংটি রয়েছে এখানে অবস্থান নেয় এবং অবস্থান নেওয়ার পর কিন্তু তারা এই রেলপথ অবরোধ করে দেয় এবং এই রেলপথ অবরোধের কারণে বেশ কয়েকটি ট্রেন কিন্তু এই পথে যেগুলো চলাচল করে সেগুলো কিন্তু আটকা পড়েছে। আমি স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে রাজশাহী থেকে ছেড়ে আসা যে সিল সিটি এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটি উল্লাপাড়ার যে লাহিড়ী মোহনপুর স্টেশন রয়েছে সেই স্টেশনে আটকা পড়েছে এবং ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটি জামতল স্টেশনে আটকা পড়ে আছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে উত্তরাঞ্চলের সাথে ঢাকা রেল যোগাযোগের এটি কিন্তু একমাত্র রেলপথ, যেখানে এই রেলপথ দিয়ে প্রতিদিন কিন্তু প্রায় 16 জোড়া ট্রেন এই পথ দিয়ে চলাচল করে, যে কারণে এই যে তারা রেলপথ অবরোধ করে রেখেছেন এতে করে ঢাকার সাথে যে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সেটি কিন্তু বন্ধ হয়ে আছে। আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে দীর্ঘ 9 বছরে কিন্তু তাদের এই যে স্থায়ী ক্যাম্পাস সেটি নির্মাণ করা হয়নি, কিন্তু অনুমোদন পায়নি। তারা যেটি বলছে যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের যে ডিপিপি সেটি একনেকে দেওয়া হয়েছে অনুমোদনের জন্য, তবে এখন পর্যন্ত যেহেতু একনেকে এই ডিপিপি পাস হয়নি, যে কারণে তারা কিন্তু গত মাসের 26 তারিখ থেকে আন্দোলন শুরু করেছে। আমরা দেখেছি যে তারা বেশ কিছু কর্মসূচি পালন করছে, তার মধ্যে ঢাকা নগরবাড়ি মহাসড়ক বেশ কয়েকবার অবরোধ করে তারা প্রতীকী ক্লাস করেছে। এর আগে তারা ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কও কিন্তু অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, তবে এই আলটিমেটামে আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে তারা কিন্তু আজকে এই রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন। তারা যেটি বলছে যে যেহেতু দীর্ঘ 9 বছরে তাদের এই কর্মসূচি 9 বছরে তাদের এই ক্যাম্পাস নির্মাণের যে প্রকল্প সেটি অনুমোদন হয়নি, যে কারণে আসলে তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবেন। আজকে যদি তাদের এই কর্মসূচিতে সাড়া না পায় সেই ক্ষেত্রে তারা কর্মসূচি অব্যাহত রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রেলপথ অবরোধ কর্মসূচির সবশেষ। রিফাত রহমান যুক্ত ছিলেন সিরাজগঞ্জ থেকে।